ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম তৎসৎ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। লাইভে উপস্থিত আমার ফেসবুক বন্ধু সুধী সজ্জন, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন, আমরা সকলের আশীর্বাদ প্রার্থনা করে আমাদের পাঠ এবং আলোচনা শুরু করছি। মন অত্যন্ত ভারাক্রান্ত। দেশের এই বিমান বিধ্বস্তের ঘটনায় আমাদের সন্তানদের জন্যে, ছেলে মেয়েদের জন্য আমরা সমবেতভাবে প্রার্থনা জানাব। জানি এই শোক আসলে সইবার নয়। আমার সামনে আমার এই মেয়েটি উপস্থিত হয়েছে, এর থেকে একটু বড় যারা, তারাই আসলে এই বিমান দুর্ঘটনায় মারা গেছে। অনেকে যন্ত্রণায় কাতরাচ্ছে। এই জীবিত অবস্থায় দগ্ধ হওয়ার যে যন্ত্রণা, এই যন্ত্রণাকে তারা কিভাবে সইবে? আমাদের আসলে এই শোক সইবার মতো নয়, এই দুঃখ সইবার মতো নয়। গতকাল আমার এই একাদশী তিথিতে মূলত আমরা যে আলোচনা এবং পাঠ করে থাকি, মূলত সেটি করার মতো মন ছিল না। আসলে দেখতে দেখতে বাচ্চাদের এই কষ্ট দেখে মনটা এতই খারাপ হয়েছিল যে আসলে এই লাইভে এসে বা গীতা পাঠে, একাদশীর গীতা পাঠে কথা বলবো, এইটুকু শক্তি যেন হারিয়ে ফেলেছিলাম, যে কারণে কাল উপস্থিত হয়নি। আজ আমরা আমাদের এই নিয়মিত পাঠটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা বিমান বিধ্বস্তের ঘটনায় যারা প্রয়াত হয়েছে তাদের জন্যে, এবং যারা দগ্ধ হয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, অসুস্থ রয়েছে, তাদের আরোগ্য কামনায় পরমেশ্বরের কাছে, আমাদের মা বাবা গুরুজনদের কাছে, দেবদেবীর কাছে প্রার্থনা জানাবো, তাদের আশীর্বাদ প্রার্থনা করব। যারা যন্ত্রণা কাতর রয়েছে তাদের যন্ত্রণা থেকে মুক্তি দেবেন। যারা নিহত হয়েছেন তাদের সকল অপরাধকে ক্ষমা করে পরমেশ্বর যেন তাদের ঊর্ধ্বগতি দান করেন, তাদের আত্মার শান্তি বিধান করেন, সে হচ্ছে আমাদের একান্ত প্রার্থনা। পরমেশ্বর ভগবান, তিনি অন্তর্যামী। আমাদের সকলের মনের দুঃখ বেদনা সব কিছুকে তিনি বুঝেন। আমরা এই লাইভে যুক্ত হয়ে সমবেতভাবে আপনারা যারা যুক্ত হয়েছেন, সকলে মিলে আসুন আমরা সেই মন্ত্রসমূহ উচ্চারণ করি, তাদের আশীর্বাদ প্রার্থনা করি যারা প্রয়াত হয়েছেন এবং যারা অসুস্থ আছেন। তো আমি একসাথেই করার সুবিধার্থে প্রথমেই উচ্চারণ করছি বৈদিক মন্ত্রাদি, যার উচ্চারণের মাধ্যমে আমরা প্রার্থনা করি, আমরা বিশ্বাস করি যে সকল অশান্তি দূরীভূত হবে। ওম ভূর্ভুবস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি
ধিয়ো ও ন প্রচোদয়াৎ। ওম ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও ন প্রচোদয়াৎ। ওম ওম ভূর্ভুবঃ স্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ও ন প্রচোদয়াৎ। ওম। গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেছি। এবার আমরা গুরুদেবের প্রণাম মন্ত্র নিবেদন করছি, গুরুদেবের আশীর্বাদ প্রার্থনা করছি। নিজ নিজ গুরুদেবের কাছে আমরা অনুরোধ জ্ঞাপন করছি, যারা নিহত এবং আহত আছে সকলকে যেন তিনি শান্তি দান করেন। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। মা বাবার প্রণাম মন্ত্র উচ্চারণ করছি, তাদের আশীর্বাদ প্রার্থনা করছি। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম যৎ প্রসাদাৎ জগদ্দৃষ্টং পূর্ণকামো যদাশিষা প্রত্যক্ষ দেবতা ওই মে তব্যং মাত্রে নমো নমঃ। দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র নিবেদন করছি। ওম নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তম গতি পরমেশ্বরম। মৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ করছি। এর আগে আমরা গণেশের প্রণাম মন্ত্র উচ্চারণ করছি, তিনি সিদ্ধিদাতা আমাদের। ওম একদন্তং মহাকায়ম লম্বোদর গজাননং বিঘ্নং নাশকরং দেবং হেরম্বং প্রণামহম। ওম সিদ্ধিদাত্রে গণেশায় সর্ববিঘ্ন প্রশান্তয়ে লেখকায় নমস্তভ্যং দেবাগ্রযজ্ঞ ভাগিনে। এবার আমরা উচ্চারণ করছি সেই বৈদিক মন্ত্র। ওম ইদু শান্তিরেকং শান্তি পৃথিবী শান্তি রাপো শান্তি রুষদয় শান্তি বনস্পতয় শান্তি শান্তির বিশ্বদেব শান্তি সর্বং শান্তি শান্তিরেব শান্তি শ্যামা শান্তিরে ধী। ভগবানের কাছে সেই প্রার্থনা জানাই, মা দুর্গার কাছেও সেই প্রার্থনা জানাই, যেন তাদেরকে, যারা অসুস্থ আছে তাদেরকে যেন আরোগ্য দান করেন। ওম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বিসাত্যে হরে দেবী নারায়ণী নমঃস্তুতে। ওম কেশব ক্লেশহরণ নারায়ণ জনার্দন গোবিন্দ পরমানন্দ মাং সমবুদ্ধর মাধব। এর অনুবাদ হচ্ছে, হে দেবী শরণাগত, হে দেবী তুমি শরণাগত দরিদ্র ও পীড়িতজনের পরিত্রাণকারিণী, সকলের দুঃখ বিনাশিনী, হে নারায়ণী তোমাকে প্রণাম জানাই। পরের মন্ত্রটির অনুবাদ হচ্ছে, হে কেশব, হে দুঃখহরণ, হে নারায়ণ, হে জনার্দন, হে গোবিন্দ, হে পরমানন্দ মাধব, আমাদেরকে বিপদ থেকে তুমি উদ্ধার করো। এইভাবে আমরা প্রার্থনা করছি এবং নিবেদন করছি। আমরা মৃত্যুঞ্জয় মন্ত্রটি উচ্চারণ করতে তখন বলেছিলাম, কিন্তু এই পর্যায়ে আমরা উচ্চারণ করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে আমরা আমাদের সকল দুঃখ এবং
যারা যন্ত্রণা কাতর আছে তাদেরকে মুক্তিদানের দান করবেন সেই প্রার্থনা রাখছি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম ওম উর্ভারুকমেব বন্দনাৎ মৃত্যুর্মুক্ষমামৃতাৎ। ওম। আমরা এইবার সকলের মঙ্গলার্থে উচ্চারণ করছি। ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যশ্রবাः স্বস্তি ন পূষা বিশ্ববেদাः স্বস্তি নস্তার্ক্ষ্যরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতির্দদাতু। ওম স্বস্তি ওম স্বস্তি ওম স্বস্তি। এবার আমরা যারা প্রয়াত হয়েছে তাদের উদ্দেশ্যে আমরা উচ্চারণ করছি। আমরা সনাতন ধর্মমতে মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই যে কথাগুলিকে আমাদের উচ্চারণ করা উচিত, সেই কথাগুলি আমি উচ্চারণ করে সকলের আত্মার শান্তি প্রার্থনা করছি। ওম কৃত্যাতু দুষ্কৃতং কর্ম জানতা বা পপি অজানতা মৃত্যুকাল বশং প্রাপ্যং নরং পঞ্চতমাগতম ধর্ম অধর্ম সমাযুক্তম লোভ মোহ সমাবৃতম দহেয়ং সর্বগাত্রাণি দিব্যান লোকান সগচ্ছতু দিব্যান লোকান সগচ্ছতু। অনুবাদ হচ্ছে, হে অগ্নিদেব, আমাদের মধ্য থেকে যারা প্রয়াত হয়েছেন তারা জেনে বা না জেনে দুষ্কার্য করে থাকতে পারেন। কালবশে তারা পঞ্চত্ব প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ মৃত্যুবরণ করেছেন। তারা ধর্ম অধর্ম লোভ মোহে ইত্যাদিতে আচ্ছন্ন থেকে থাকতে পারেন। হে অগ্নিদেব, প্রয়াত সকল মানবের শরীরকে দগ্ধ করে পুত পবিত্র করে তাদেরকে তুমি তোমার দিব্য ধামে নিয়ে যাও। হে প্রভু, আমরা সেই প্রার্থনা করছি, শান্তি মন্ত্র উচ্চারণের মাধ্যমে সেই সকলের আত্মার শান্তি প্রার্থনা করছি। এতক্ষণ আমরা এই প্রার্থনাই জানালাম যারা বিমান দুর্ঘটনায় প্রয়াত হয়েছে এবং যারা অসুস্থ আছে, সকলের আত্মার শান্তি হোক, ঈশ্বরের করুণা বর্ষিত হোক, এই প্রার্থনা করছি। নিশ্চয়ই আমার সাথে যারা লাইভে যুক্ত হয়েছেন সকলেই আসলে এই দুঃখ বেদনার সাথে সমবেতি হয়ে এই প্রার্থনায় আপনাদের মন প্রাণকে সেইভাবে প্রার্থনা জানিয়েছেন যে আমাদের এই ছোট্ট সোনামণিরা যারা প্রয়াত হয়েছে তাদের যেন পরম শান্তি হয় এবং যারা অসুস্থ আছে তারা যেন অচিরেই যন্ত্রণা থেকে মুক্ত হয়ে আমাদের মধ্যে পুনরায় ফিরে আসতে পারে। পরমেশ্বর ভগবান তিনি আমাদের এই কথাগুলিকে, এই প্রার্থনাকে মঞ্জুর করুন, এই প্রার্থনা রাখছি। আমি আবারও সকলকে স্মরণ করাচ্ছি যে আমরা মূলত প্রতি একাদশী তিথিতে এই লাইভটি করার চেষ্টা করে থাকি। ধারাবাহিকভাবে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে পাঠ করি। গীতা পাঠের পর আমরা আলোচনায় গীতার শ্লোকগুলিকে সংক্ষেপে তুলে ধরার, ব্যাখ্যাকে তুলে ধরার চেষ্টা করি। আমরা এই ধারাবাহিকতায় আজ রয়েছি শ্রীমদ্ ভগবদ্ গীতার পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যুগে। আমরা প্রথম 10টি শ্লোক গত একাদশীতে পাঠ করেছি, আলোচনা করেছি। আমি আবার একটু স্মরণ করে নিচ্ছি সেই জায়গা থেকে। এর আগে আমি আবারও এই কথা বলতে চাই যে আমাদের সাথে আসলে যারা যুক্ত হন আপনাদের কমেন্ট এবং সকলের লাইকগুলিকেও আমি দেখে থাকি এবং উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি।
কিন্তু আমার আলোচনা চলাকালীন আমি কখনো আসলে উত্তরগুলি দিলে আমার যে আলোচনা সে থেকে আমি বিক্ষিপ্ত হয়ে যাই বলে লাইভের মাঝে সেটা করি না, শুরুতে এবং শেষে করার চেষ্টা করে থাকি। তো আমি এই পর্যায়ে যাদেরকে দেখতে পাচ্ছি, আমার এক মোবাইলে আসলে সবাইকে দেখা যায় না, তবুও আমি সেটাকে চেষ্টা করছি। আছেন বিমল মজুমদার, রেখা পাঠক দিদি আছেন কানাডা থেকে, আছেন রাজীব পাল বন্ধু, আছেন সুবর্ণা সাহা, আছেন রঞ্জিত দাস, জনি, উষারানী আছো, আমাদের ছোট বোন সুনন্দ দাস দাদা কি জানি লিখেছেন কোনো সময় কিছু, আচ্ছা দাদা বলছে যে তার এক বন্ধু ফেরদৌসের জমজ 2 মেয়ে 8-এ পড়ে, মাইলস্টোন কলেজ থেকে 5 মিনিট আগে মনে হয় বের হয়েছে এবং বেঁচে আছে। আমরা জেনে আনন্দিত হলাম, দাদা সুনন্দ দাদা সেটা বলছেন। আছেন সুজন রায়, কৃষ্ণা সাহা, দিদিদেরকে ধন্যবাদ। আছে স্বপন সাহা, পলাশ সরকার, অমরচাঁদ দাস, আমাদের রূপম চক্রবর্তী, ননীগোপাল দাস, অর্জুন কুমার জয়, মমতা কর্মকার সহ আমি বিশ্বনাথ বণিক দাদা যুক্ত হয়েছেন। তো আমি আলোচনায় যাচ্ছি, আমার পাঠে যাচ্ছি, পাঠের পরে আবার শেষের দিকে আপনাদের কমেন্টগুলিকে দেখার চেষ্টা করব এবং সেই পর্যন্ত আপনারা সাথেই থাকুন এই প্রার্থনা রাখছি এবং সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। শ্রীমদ্ ভগবদ গীতার 5ম অধ্যায়, মূলত এই অধ্যায়ের নাম হচ্ছে কর্মসন্ন্যাস যুগ। প্রথম 10টি শ্লোকের মধ্যে এই অধ্যায়ের শ্লোক হচ্ছে 29টি, আর এই 29টি শ্লোকের মধ্যে মূলত আমরা 10 পর্যন্ত যে কথাগুলিকে বলেছিলাম, পরমেশ্বর ভগবানকে অর্জুন এই অধ্যায়ের শুরুতে প্রশ্ন করেছিলেন যে তিনি কোনটি শ্রেষ্ঠ, যে কর্ম ত্যাগ করতে বলছো আবার কর্মের প্রশংসা করছো, তো কোনটি কল্যাণকর, যে তুমি কল্যাণকর সুনিশ্চিত করবো যে কর্মযোগের প্রশংসা করছো নাকি কর্মত্যাগ, কোনটা শ্রেষ্ঠ? সেই প্রশ্নের উত্তরের জন্যে ভগবান উত্তর দিয়েছেন যে 2 পথেই আসলে কর্মসন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তি দেয়, এবং 2টির মধ্যে এই প্রশ্নটি এর আগে 3য় অধ্যায়ের শুরুতেও করেছিলেন, এই অধ্যায়ে আবার এসে পরিষ্কার হওয়ার জন্য সেটা করেছেন। তারপরে হচ্ছে এই 2টি শ্লোকের মধ্যে 2টি যুগের মধ্যে বলছেন যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেষ্ঠ। কর্মসন্ন্যাস হচ্ছে কর্মত্যাগের পরিবর্তে কর্ম করেই আমাদেরকে মুক্তির পথ দেখানো সহজ। তো সেই জন্যে ভগবান কর্মযোগকে কর্মসন্ন্যাস থেকে শ্রেষ্ঠ বলেছেন। আর কর্মসন্ন্যাস থেকে কর্মযোগ কেন শ্রেষ্ঠ, এই বিষয়ে 3 থেকে মূলত 6 নম্বর শ্লোকে ভগবান বর্ণনা করে জানিয়েছেন, এবং যারা অজ্ঞ ব্যক্তি তারা মূলত 2টাকে পৃথক বলে মনে করেন, এরকম কথাও তিনি উল্লেখ করেছেন। এরপরে 7 নম্বর শ্লোকে গিয়ে তিনি কিভাবে আসলে একজন কর্মযোগী ব্রহ্মত্ব লাভ করতে পারেন সেই বিষয়ে বলেছেন। নিষ্কাম কর্মযোগীগণ কখনো কর্মবন্ধনে আবদ্ধ হন না, কারণ তারা জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন যে তিনি কর্মগুলি করলেও প্রকৃতপক্ষে তিনি করছেন না, তার ইন্দ্রিয়গুলিকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। আর কিভাবে কর্ম করলে কর্মবন্ধন থেকে যেন আমরা মুক্ত হতে পারি, সেটা হচ্ছে যে আমাদের কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া মানে এই পৃথিবীতে যেন আমাদেরকে বারবারে আসতে না হয়, আসক্তিবিহীন কর্ম করার কথা বলা হয়েছে। তো এই কর্ম করলে, কিভাবে কর্ম করলে আমাদেরকে পাপ মুক্ত হওয়া যায় সেই বিষয়েও ভগবান উপমা দিয়ে বুঝিয়েছেন যে জল যেমন পদ্মপাতাকে স্পর্শ করতে পারে না, তেমনি যে ব্যক্তি অনাসক্ত হয়ে কর্ম করেন সেই ব্যক্তি
যিনি পরমেশ্বরকে যিনি ফল অর্পণ করে কর্ম করেন তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না, উপমা দিয়ে ভগবান বুঝিয়েছেন। তো আজ আমরা 10 নম্বর শ্লোক পর্যন্ত এই আলোচনা, 11 নম্বর শ্লোকে আমরা দেখব যে এই কর্মযোগীগণ আসলে কিভাবে কর্ম করেন। আর আলোচনার দিকে আমি পরে যাব, আগে 11 থেকে আমি 20 পর্যন্ত পড়ে নিচ্ছি, পরে নিয়ে পরে আলোচনার যাই বা অনুবাদে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাসী যোগ। শ্রী ভগবানুবাচ। শ্লোক 11। কায়েন মনসা বুদ্ধা কেবলৈর ইন্দ্রিয়ৈরপি যোগিন কর্ম কুর্বন্তি সঙ্গং ত্যক্তা আত্মশুদ্ধয়ে। যুক্ত কর্ম ফলম ত্যক্তা শান্তিম আপনোতি নৈষ্ঠিকীম অযুক্ত কামকারেণ ফলে শক্ত নিবদ্ধতে। সর্বকর্মাণি মনসা সন্ন্যস্য আস্তে সুখং বশি নবোদারে পুরে দেহি নৈব কুর্বন্ন কারয়ন। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু। ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। না দত্তে কস্যচিৎ পাপম ন চৈব সুকৃতং বিভো। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুচ্যতি জন্তব। জ্ঞানেন তৎ জ্ঞানম যেষাম নাশয়তিমাত্মনঃ তেষাম আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি তৎপরম। তদ্বুদ্ধয়স্তদাত্মনঃ তন্নিষ্ঠ তৎপরায়ণঃ গচ্ছন্তি অপুনরাবৃত্তিম জ্ঞান নির্ধুত কলমষা। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবিহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। ইহৈব তৈর্জিত স্বর্গ যেষাং সাম্য স্থিতাং মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাদ্ ব্রহ্মণি তে স্থিতা। ন প্ররিষ্যেতে প্রিয়ং প্রাপ্য ন উদ্দিচত প্রাপ্য চ অপ্রিয়ম। স্থির বুদ্ধির অসংমূঢ়ঃ ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। ন প্ররিষ্যেতে প্রিয়ং প্রাপ্য ন উদ্দিচত প্রাপ্য চ অপ্রিয়ম। স্থির বুদ্ধির অসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। এই হচ্ছে 11 থেকে আমরা 20 পর্যন্ত শ্লোক, পঞ্চম অধ্যায়ের শ্লোক পাঠ করলাম। এবার আমরা অনুবাদ এবং আলোচনার দিকে যাচ্ছি। তার আগে 1 মিনিট একটু স্মরণ করে নিচ্ছি। আমাদের বিশ্বনাথ দাদা বলছেন যে দাদা আরও আগে আসতেন। আসলে আমি প্রতি একাদশী তিথিতে রাত 10:40 আসার চেষ্টা করি। আর আমরা গতকাল আসিনি বলে স্ট্যাটাস দিয়ে ঘোষণা দিয়েছিলাম আজ করব। মানসিক পরিস্থিতি, মানসিকভাবে আসলে কাল কথা বলার মতো ছিল না বলেই আসলে আসতে পারিনি। সেই জন্য দাদা ঠিক আছে, আমাদের সাথেই থাকুন, আমরা গীতার আলোচনা করছি। রেখা পাঠক দিদি বলছেন যে আমি জয় গীতা, আমি প্রায়শই তোমার ধর্মীয় আলোচনা এবং চেষ্টা করি। জয় নিতাই, জয় নিতাই দিদি, আপনার আশীর্বাদে প্রার্থনা করি ভগবানের কাছে, সেই আশীর্বাদ করবেন আপনারা একান্তে প্রিয়জন। আমরা আসলে চেষ্টা করছি মূলত আমাদের এই একাদশী তিথিতে নিয়ে একটু ভগবানের কথাকে শেয়ার করার জন্য আপনাদের সাথে। আমি ততটা অভিজ্ঞ নই, কিন্তু আমি চেষ্টা করি আমার করার জন্য। তো আমরা দেখছি আজ যে শ্লোক, আমরা 11 নম্বর শ্লোক
অর্থাৎ কর্মযোগীগণ কিভাবে কর্ম করেন, কারণ কর্মযোগীকে ভগবান শ্রেষ্ঠ বলেছেন কার থেকে? কর্মসন্ন্যাস থেকে। তো কর্মসন্ন্যাস থেকে কেন শ্রেষ্ঠ সেই বিষয়গুলি আমরা এখন দেখব। শ্লোক নম্বর মূলত 11-তে ভগবান বলেছেন যে আত্মশুদ্ধির জন্য কর্মযোগীরা কর্মফলের আসক্তিকে ত্যাগ করে কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকেন। এ আবার কেমন কথা? বলছেন যে আত্মশুদ্ধির জন্যই কর্মযোগীরা কর্মের ফলের আসক্তিকে ত্যাগ করে কেবল শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়ের দ্বারা কর্ম করে থাকেন। ইন্দ্রিয় কি শরীর থেকে আলাদা কিছু? না, আলাদা না, তবে ইন্দ্রিয় একসাথেই আছে, শরীরের মধ্যে আছে। তবু এখানেকে এইভাবে বলার তাৎপর্য হচ্ছে যে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা এই জিনিসগুলি, আমরা মূলত ইন্দ্রিয় যখন যা চায় তার নিয়ন্ত্রণে আমরা চলি। কিন্তু যিনি কর্মযোগী, সেই কর্মযোগী ব্যক্তি বুঝেন যে আসলে এই যে তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক যা কিছু আছে, কর্মগুলি যা আছে, ইন্দ্রিয়গুলি যা আছে, সেইগুলি আসলে তার নিয়ন্ত্রণের মধ্যে থাকেন। তিনি কোনো কাজের মধ্যে তার মমত্ববোধ বা আসক্তিবোধ কখনোই থাকেন না। তিনি এইভাবে আসলে কর্ম করেন বলেই তার যে কর্তব্য কর্ম আছে সেই ভগবানে সমর্পিত থাকে বলে তার আসক্তি ত্যাগ করে তিনি কর্ম করেন বলে তিনি বলছেন যে ইন্দ্রিয়ের দ্বারা তিনি কর্ম করে থাকেন। ইন্দ্রিয়গুলিকে এর আগে 2য় অধ্যায়ে ভগবান যেরকম কচ্ছপের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন যে একটা কচ্ছপ যখন মানুষকে দেখতে পায় তার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এগুলি বাইরে থাকে, কিন্তু যখন তার মানুষকে দেখতে পায় বা কোনো কিছু দেখতে পায় তখন সে নিজেকে গুটিয়ে নিতে পারে। তো এইরকম ব্যক্তি, কর্মযোগী ব্যক্তি নিজের ইন্দ্রিয়গুলিকে নিজের নিয়ন্ত্রণে রেখে যখন ইচ্ছা থাকে তার সঠিক কাজে প্রয়োগ করতে পারেন, গুটিয়ে নিতে পারেন। সেই জন্য এই কথাকে বলা হয়েছে। এরপরে 12 নম্বর শ্লোকে বলছেন যে এই সকাম, একজন নিষ্কাম কর্মযোগী এবং সকাম কর্মযোগী যারা আছে তাদের আসলে পরিণতিটা কী হয়, পরিণতির কথাকে বলছেন এই 12 নম্বর শ্লোকে। বলছেন যিনি পরমেশ্বরে একনিষ্ঠ হয়ে কর্মফল ত্যাগ করে তিনি সর্বদুঃখ নিবৃত রূপ পরম শান্তি লাভ করে থাকেন, কিন্তু সকাম কর্মীগণ কর্মফলের প্রতি আসক্ত হয়ে কর্মের বন্ধনে আবদ্ধ হন। দুইটা বিষয়। সেই একটা হচ্ছে যে কর্মযোগীগণ যখন কর্ম করেন সেই কর্মের মধ্যে কর্মফল ত্যাগ করে তিনি কর্ম করেন, ফলে তিনি সকল দুঃখ থেকে মুক্তি লাভ করেন। আমরা আজকে কি বলছি যে সেই প্রার্থনায় সেই কথাকে বলছিলাম যে ভগবান সেই কথাকে বুঝেন। তো আমাদের এই প্রার্থনার সাথে পরমেশ্বর নিশ্চয়ই সেই আমাদের যারা প্রয়াত হয়েছে বিমান বিধ্বস্তে, যারা আহত রয়েছে, সকলকে সেইভাবে আসলে শান্তি বিধান করবেন। পরমেশ্বরের কাছে আমরা সেই প্রার্থনা রাখছি। বলছে কর্মফল ত্যাগ করে সকলের মঙ্গলার্থে যে কর্ম, সেই কর্ম করার জন্য বলছেন ফল ত্যাগ করে। তাহলে আমাদের কর্ম, নিষ্কাম কর্মের কথা বলছেন। এই নিষ্কাম কর্ম যারা করেন তারা সর্বদুঃখ, তার মধ্যে দুঃখ থাকে না এবং তিনি পরম শান্তি লাভ করে থাকেন। অপরদিকে যারা মূলত এই সকাম কর্মী, কর্মফলের আসক্তিতে থাকে, তারা কর্মের বন্ধনে আবদ্ধ হন। অর্থাৎ এই জগতের সংসারে তাকে বারে বারে আসা যাওয়া করতে হয়। এই পৃথিবীতে আমরা বহু জন্মের পর মানব জন্ম পাই। আমাদের যে ভালো কর্মের ফলে আমরা ঊর্ধ্বের দিকে যাই আর খারাপ কর্মের ফলে নিচের দিকে যাই। তো আমাদের সর্বদা প্রত্যাশা হচ্ছে আমরা ঈশ্বরের কাছ থেকে এসে ঈশ্বরকে যেন ভুলে না যাই, ঈশ্বরের দিকেই যেন আমরা এগিয়ে যাই, সেই ভালো কাজ করতে হবে। এবং এখানে এই দুইটা কথাকে তিনি ভগবান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন। যিনি আমরা নিষ্কাম কর্মযোগীগণ সর্বদুঃখ থেকে মুক্ত থাকেন আর সকাম কর্মীগণ বারবার এই পৃথিবীতে আসা যাওয়া করেন। 13 নম্বর শ্লোকে কর্মযোগীরা কিভাবে সাধনা করেন তারা তাদের সাধনার একটা উপায় বলে দিয়েছেন। বলছেন, অনুবাদে বলছেন, জিতেন্দ্রীয় ব্যক্তি
আর জিতেন্দ্রিয় মানে যার দ্বারা যিনি শরীর মন এবং ইন্দ্রিয়গুলিকে যিনি বশীভূত করেছেন বা জয় করেছেন তিনি জিতেন্দ্রিয়। তো সমস্ত কর্ম বিবেক বুদ্ধির দ্বারা ত্যাগ করে তিনি ওই যে নিষ্কাম কর্মযোগী সেই জন্যে তিনি ত্যাগ করতে পারেন। নবদ্বার বিশিষ্ট শরীরে পরম সুখে বাস করেন। আমাদের এই দেহের মধ্যে 9টি দ্বার মানে দরজা মানে ছিদ্র আছে, দরজা মানে প্রবেশের স্থান জায়গা। সেই দরজাটা কি, আমাদের সেই 9টা দরজা আছে, সেই দরজাগুলি কি আমরা সেটা দেখব। তাহলে তিনি সুখে বাস করেন, সেই দরজাগুলিকে নবদ্বার বিশিষ্ট দরজাকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং নিজে কিছু করেন না, অন্যকে দিয়ে কিছু করান না। নিজে কিছু করেন না এবং অন্যকে দিয়ে কিছু করেন না মানে আমরা সেটাকে দেখছি ভগবান এখানে মূলত বুঝাচ্ছেন যে আমাদের দেহের মধ্যে 9টি দ্বার কি, 9টি প্রবেশের দ্বার কি কি সেই নবদ্বারে পুরে এই দেহটাকে নবদ্বারে পুরে দেই নৈব কুটবন কারায়ণ মানে নবদ্বার। 9টা দ্বার হচ্ছে 2টা চক্ষু, 2টা কান, 2টা নাসিকা, 1টি মুখ, 1টি পায়ু আর 1টি উপস্থ। এইগুলি হচ্ছে 9টি দরজা। আমরা সেই দরজাগুলি চিনি। তা শরীরকে বলা হয়েছে পুরো মানে দেহ, এই দেহনগরকে বোঝানো হয়েছে। এর মধ্যে বাস করে এই ছিদ্রগুলিকে নিয়ন্ত্রণে রেখে তিনি যে একজন কর্মযোগী শরীরের মধ্যে যে ক্রিয়াগুলি করেন সেইগুলিকে তিনি যেমন আমার পায়ুপথে আমি মলত্যাগ করছি, কিন্তু একজন কর্মযোগী যিনি যোগী অবস্থায় থাকেন তার মধ্যে এই চেতনাই থাকেন না। লোকনাথ ব্রহ্মচারীর জীবনী থেকে আমরা সে কথা পাই। তারা যখন প্রার্থনায় থাকতেন তখন কিন্তু তারা সেই বাহ্য ইন্দ্রিয়ের যে কর্মগুলি তারা সেটাকে ভুলে যেতেন, তারা সেটাকে বুঝতেই পারতেন না। গুরুদেব ভগবান গাঙ্গুলি সেসব পরিষ্কার করে দিতেন। তো এই হচ্ছে মানে তাদের সাধনার স্তরে গেলে এরকমটা হয়। তো এই নবদ্বারকে নিয়ন্ত্রণ করা কম কথা নয়, সাধনার এইরকম পর্যায়ে যেতে পারলে আসলে হয়। আমরা এই 9টি দরজার কথা লালনের একটি সঙ্গীতে শুনতে পাই। সেই কথাকে তিনি একটি লাইনে এই কথাকে বলছেন যে 8 কোঠরে 9 দরজা, কী জানি লাইনটা পুরোটি মনে করতে পারছি না। তো এরকম করে লালনও কিন্তু বলছেন এই 9টি দরজার কথা। এই 9টি দরজাকে নিয়ন্ত্রণে রেখে আমরাও কিন্তু একাদশীতে যখন আমরা উপবাস থাকি আমরা কিন্তু সেই সমস্ত বিষয়গুলিকে অনেকখানি নিয়ন্ত্রণে রাখার, যখন খাবার দূরে থাকে, খাবার যখন আমরা না খাই তখন কিন্তু আসলে এই জিনিসগুলিকে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য সহজ হয়। সেই কারণে কখনো যখন আমরা উপবাস থাকি, পূজা অর্চনার জন্য উপবাস থাকি, আমরা সেইগুলিকে নিয়ন্ত্রণ করে থাকি। তো এই ইন্দ্রিয়গুলিকে আমরা নিয়ন্ত্রণে রেখে, একজন যোগী নিয়ন্ত্রণে রেখে তিনি তার কর্মগুলিকে করে থাকেন। এরপরে আমাদের এই যোগীগণের যে কী স্বভাব, তারা একজন কর্মযোগী কীভাবে সাধনা করেন সেটা আমরা দেখলাম। তার নবদ্বার বিশিষ্ট দরজাগুলিকে বন্ধ করে তিনি সাধনা করেন এবং তিনি নিজে কিছু করেন না এবং অন্যকে দিয়ে কিছু করান না। অর্জুন তো সেটা ভগবানকে বলছিলেন যে হত্যা করলে পাপ হয়, আমি কাদেরকে হত্যা করব, যারা আমার আত্মীয় স্বজন আছে হত্যাকারী হত্যা করছেন। সেই কথাটি এখানে বলছেন যে এইরকম যেন বলছেন যে তিনি নিজে কিছু করেন না, অন্যকে দিয়েও কিছু করান না। একদম মানে না করানোর মধ্যে তিনি স্পষ্ট করে বুঝাচ্ছেন যে এটা ইন্দ্রিয়গুলি আমরা ইন্দ্রিয়গুলিকে যখন আমাদের বসে থাকে, সেই ইন্দ্রিয়গুলি বসে থাকলে আমাদের এই সাধনার স্তরে যখন আমরা উন্নীত হয়ে যাই, ওই উন্নতির দিকে গেলে আমাদের এই কিছুই করেন না, তার ইন্দ্রিয়গুলিকে কিছুই করেন না মানে তার কর্মগুলিকে তিনি সেভাবে করে নিচ্ছেন, কিন্তু আসক্তি তাতে জড়িত থাকে না। এই হচ্ছে তার মনোভাবটা থাকে। এখন আমরা পরের শ্লোকগুলিতে মূলত 17 নম্বর শ্লোক পর্যন্ত, 14 থেকে 17 পর্যন্ত শ্লোকগুলিতে আমাদের ওই যোগীগণের যে স্বভাব
যোগীরা কীরকম স্বভাবের হয় সেই কথাগুলিকে বলছেন। 14 নম্বর শ্লোকে বলছেন, দেহস্থ আত্মরূপ প্রভু মানুষের কোনো কর্ম সৃষ্টি করেন না, মনের কর্তৃত্ব ভাবও সৃষ্টি করেন না এবং কর্মের সহিত কর্মফলের সংযোগও বিধান করেন না। মানুষের প্রকৃতি অর্থাৎ তাদের স্বভাব অনুসারে সকল কার্য সৃষ্টি হয়ে থাকে। যে কথাকে আমরা বলছি যে দেহের মধ্যে আত্মরূপ প্রভু মানুষের কোনো কর্ম সৃষ্টি করেন না। আমার মধ্যে আত্মা আছে, সেই আত্মা আমাদের কর্মের সৃষ্টি করেন না, মনের মধ্যে কর্তৃত্বের ভাবও সৃষ্টি করেন না। আরও স্পষ্ট করে সেই কথাগুলিকে শেষের দিকে আরও বলবেন যে আমরা আসলে যে কর্মগুলিকে, অনেকেই সেই প্রশ্ন করে থাকেন যে আমরা কিভাবে আসলে পাপ কার্যে প্রবৃত্ত হই, বা আমাদের মধ্যে যে কর্মের প্রবণতা আছে সেটা তো ভগবানই করে থাকেন। ভগবান আমাদের মধ্যে এই একদম উপনিষদের 2টি পাখির মতো উদাহরণ দিয়ে বলেছেন যে একটি পাখি মূলত একটি ডালে 2টি পাখি থাকে, সে একটি পাখি খায়, অপরটি শুধু চেয়ে চেয়ে দেখে। তো আমাদের মধ্যে আমাদের জীবাত্মা এবং পরমাত্মা, সেই পরমাত্মা কেবল সেগুলিকে দেখছেন, তিনি অনুমোদন দিচ্ছেন। আমাদের যে ইচ্ছা রয়েছে, জীবাত্মার যে ইচ্ছা অনুভূতি রয়েছে, আগ্রহ রয়েছে, সেইগুলির মধ্যে তিনি হস্তক্ষেপ করেন না, সেগুলিকে স্বাধীনভাবে তিনি সেই বিধানে দিয়েছেন। সেই জন্য বলছেন তিনি কর্মফলের যে কর্ম সহিত যে কর্মের ফল সেটা তিনি ভালোভাবে বুঝেন বলে তাকে সংযোগেও বিধান দিয়েছেন। মানুষের প্রকৃতি এবং স্বভাব অনুসারে তার সকল কার্য সৃষ্টি হয়ে থাকে। আমরা এই কথা শেষে গিয়ে মানে গুণত্রয় বিভাগ যুগে এর স্পষ্ট উল্লেখ আমরা পাই যে মানুষ তার স্বভাব অনুযায়ী, এবং সপ্তদশ অধ্যায়েও এই কথাকে বলছেন, অষ্টাদশ অধ্যায়ে গিয়ে এই কথাকে বলছেন, মানুষ আসলে এই স্বভাব অনুযায়ী তার কর্মগুলিকে করে থাকেন। আমরা জন্ম থেকেই আসলে মূলত আমাদের যে যার যা স্বভাব সেটা আমরা পেয়ে থাকি, তো সেই অনুসারে মানুষ কর্ম করে থাকে। তা পরমাত্মা মানুষের কর্তৃত্ব ভাব সৃষ্টি করেন না, তিনি মানুষের কর্মফল অর্থাৎ পাপ পুণ্য গ্রহণ করেন। তিনি বলছেন, ভগবান বলছেন জীবাত্মা মানে কর্মের সৃষ্টি করেন না, কর্তৃত্ব ভাবেরও সৃষ্টি করেন না, তিনি কর্তা সাজেন না। তাহলে তিনি কি এইরকমটা যে পাপ পুণ্যকে তিনি গ্রহণ করেন, আমরা যে পুণ্য করছি সেটা কি তিনি গ্রহণ করেন, বা পাপ তিনি গ্রহণ করছেন? এর বিষয়ে ভগবান 15 নম্বর শ্লোকে বলছেন যে সর্বব্যাপী জীবাত্মা জীবের পাপ বা পুণ্য কিছুই গ্রহণ করেন না। যে পরমাত্মা, সর্বব্যাপী পরমাত্মা কিছুই গ্রহণ করেন না। অজ্ঞান দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত থাকে বলেই জীবগণ মোহাচ্ছন্ন হয়ে থাকে এবং আপনাকে কর্মের কর্তা মনে করে থাকে এবং পাপ পুণ্যের বন্ধনে তারা আবদ্ধ হয়। সে এখানে সর্বব্যাপী জীবাত্মা পাপ পুণ্য গ্রহণ করেন। আমরা পূর্বে বলেছি জীবাত্মা ওই পাখির উদাহরণ, উপনিষদের যে 2 পাখির উদাহরণ রয়েছে সেই পাখির মতো সেটাতে তিনি দেখেন। আর অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত থাকে, সেই জ্ঞানের কথা আমরা 4র্থ অধ্যায়ে জেনে এসেছি। সেখানে মানে আমরা আবার পরবর্তীতে সেটাও পরেও জানবো যে আমরা আসলে পাপ করতে চাই না, তবু কীভাবে আসলে আমাদেরকে পাপ কাজে প্রবৃত্ত করায়। তো সেই অজ্ঞান, যাদের মধ্যে অজ্ঞান রয়েছে, প্রকৃত জ্ঞানের দ্বারা সেটাকে ছেদন করলে, আবৃত থাকলে, অজ্ঞানের দ্বারা প্রকৃত জ্ঞান আবৃত থাকে বলে জীবাত্মাগণ মোহাচ্ছন্ন হয়ে থাকে। সেটা ওই অজ্ঞানকে জ্ঞানের দ্বারা ছেদন করতে হয়, দূর করতে হয়। এরপরে মানে আপনাকে কর্মের কর্তা মনে করে পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হয়। আমরা করছি, নিজে করছি, আমি করছি, কাজটি আমার, আমি করছি, আমি কর্তা, এইরকমটি যখন হয় তখন তারা পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হয়। এই যোগীগণের মধ্যে এরকম ভাবটি থাকে না, সাধারণের মধ্যে সেই ভাবটি থাকে।
তো আত্মজ্ঞানের প্রভাবে যাদের আত্মা সম্পর্কে যাদের জ্ঞান হয়, সেই আত্মাকে যারা চিনতে পারে, তাদের মধ্যে এই পাপ পুণ্যের বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো কারণ থাকে না, তারা সেটা আবদ্ধ হন না। এই প্রভাবে, আত্মজ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞানতা দূর হয়েছে, তাদের যে স্বরূপ এবং তাদের যে কীরূপ পরিণামটা কী হয়, গতিটা কী হয়, সেই বিষয়ে 16-17 নম্বর শ্লোকে বলছেন যে আত্মজ্ঞানের প্রভাবে যাদের অজ্ঞান বিনষ্ট হয়েছে, তাদের ওই জ্ঞান প্রকাশ্য দিবালোকে সূর্যের ন্যায় পরম তত্ত্ব পরমাত্মাকে প্রবেশ করে। আমার মধ্যে যে পরমাত্মা রয়েছে, সেই অজ্ঞানকে দূর করতে পারলে, সেটা একটা অন্ধকার ঘরে যখন অন্ধকার থাকে, সেই ঘরের মধ্যে যখন আমরা আলো প্রজ্বলিত করে থাকি, তখন অন্ধকার আর থাকে না, আলোকিত হয়ে যায়। তেমনি আমাদের মনের মধ্যে, আমাদের এই দেহের মধ্যে যিনি অজ্ঞানকে দূর করতে পারেন, মানে লাইটের মতো যিনি অজ্ঞানকে দূর করতে পারেন জ্ঞানের মতো, সেটা তার দেহের মধ্যে আলোকিত হয়ে যায়, প্রজ্বলিত হয়, এবং এই অজ্ঞানের মাধ্যমে অজ্ঞানকে বিনষ্ট করে কে? জ্ঞান। এই জ্ঞানটা তখন স্পষ্টরূপে দেখা যায়। উদাহরণের মধ্যে এখানে ভগবান বুঝিয়েছেন যে সূর্যালোকে সূর্যের প্রভাবের ন্যায়, সূর্য যেরকমভাবে আমাদেরকে চারদিক পরিষ্কার করে, তেমনি পরম তত্ত্ব পরমাত্মাকে প্রকাশ করে দেহের মধ্যে, ওই রকম ভাবটি হয়। কিন্তু সূর্য যেই রূপ অন্ধকার নাশ করে সমস্ত বস্তুকে প্রকাশিত করেন, সেই রূপ আত্মজ্ঞান জীবর সমস্ত মোহকে দূর করে পরম পুরুষকে প্রকাশ করে দেয়। আমাদের এই জীবাত্মাকে প্রকাশ করে দেয় কে? অজ্ঞানকে দূর করলে আত্মজ্ঞান আমাদের অজ্ঞানতাকে দূর করে থাকে, এবং এরকম সূর্যের মতো সে আলোকিত করে দেয়। কিন্তু যাদের বুদ্ধি পরমাত্মায় নিবিষ্ট হয়েছে, যাদের মন শুধু তারই চিন্তায় একাগ্র হয়েছে, তাতেই যার নিষ্ঠা, তিনি যাদের পরম গতি ও অনুরাগের বিষয়, এবং যাদের দ্বারা তার চিত্তমালিন্য দূরীভূত হয়েছে, তাদের দ্বারা পুনরায় দেহ ধারণ করতে হয় না, কারণ আত্মজ্ঞানের দ্বারা তাদের সংসার মোহরূপ অজ্ঞান দূরীভূত হয়েছে। পরমাত্মার দ্বারা যাদের বুদ্ধি বিনষ্ট হয়, পরমাত্মাকে যিনি চিনতে পারেন, তাদের যে অজ্ঞানতা থাকে তার দূরীভূত হয়। তিনি তখন কি হন? আত্মার মধ্যেই তিনি আনন্দ খুঁজেন, আত্মার দ্বারাই আত্মার উন্নতি হয়ে থাকে। সেই রকমটা হচ্ছেন যে তিনি কখনই আসলে ওই দুঃখ বা পরিতাপের বিষয়গুলিকে তার মনের মধ্যে কোনো প্রভাব পড়ে না। ফলে তিনি পরম গতি বা অনুরাগের যে বিষয় আছে, জ্ঞানের দ্বারা এই চিত্ত মালিন্যতাকে তিনি দূর করতে পারেন। জ্ঞানের প্রভাবে আমাদের মনের মধ্যে যে সমস্ত মলিনতা রয়েছে, অন্ধকার রয়েছে, মোহ রয়েছে, সেগুলিকে দূরীভূত করতে পারেন। এই সংসার মোহরূপ তার মধ্যে দূর হয়ে যায়। এই আমাদের মধ্যে এই পরমাত্মাকে তিনি সর্বতভাবে প্রকাশ করতে পারেন। আমার মধ্যে সেই প্রকাশ হলে, যুগের মধ্যে যখন সেই প্রকাশটি হয়, অর্থাৎ তার পরমাত্মাকে তিনি যখন চিনতে পারেন, তখন তার যে কি বলে, তার পরিস্থিতিতে তিনি কীরকম করে জীব জগৎকে দেখেন, সে কথাকে তিনি বলছেন যে যাদের বুদ্ধি পরমাত্মায় নিবিষ্ট, তাদের বাহ্যিক জ্ঞানটা কীরকম বলছেন 18 নম্বর শ্লোকে, যে ব্রহ্মবিদ পণ্ডিতগণ বিদ্যা বিনয়যুক্ত ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডালে সমদর্শী হন, এবং তারা সকলকে এক ব্রহ্ম বলে জানেন। অর্থাৎ ব্রাহ্মণ আমাদের মধ্যে উচ্চ, আর গাভী গরুর কথাকে বোঝানো হয়েছে, হাতি, কুকুর, চণ্ডাল, সব কিছু, চণ্ডাল নিচু আর ব্রাহ্মণ উঁচু, এরকম। কিন্তু প্রাণীসমূহের নাম দিয়েছেন, যে ছোট বড় প্রাণী যা কিছু আছে, সব কিছুতেই এক ব্রহ্মকে তিনি উপলব্ধি করেন। তার মধ্যে এই জিনিসটি থাকে না, এক পরমাত্মাই তার মধ্যে থাকে চিন্তা। ছোট বড় বা প্রাণীর জীব বলে আলাদা কিছু থাকেন না।
তিনি ফলে তার সকলের প্রতি সমদর্শী হন। তো সমদর্শিতাকে আমরা যদি মানে সহজে বুঝতে চাই, আমরা এরকম একটা উপমা দিতে পারি যে এক ব্যক্তি গুরুদেবের কথাকে তিনি মান্য করে চলেন। তো গুরুদেব তাকে বলছেন যে না, তিনি ভাবছেন যে ব্রাহ্মণ, হাতি, গাভী, কুকুর সকলের মধ্যেই তো এক আত্মা। তো একবার এক পাগলা হাতি তার সামনে দিয়ে আসছে, তিনি সেটা মনে করলেন যে গুরুদেব তো বলছেন এই গীতার এই কথাকে মনে করলেন যে তিনি সকলকে এক আত্মাই দেখেন, এখানে পৃথক কিছুই নয়। তো পাগলা হাতির উপরে যিনি নিয়ন্ত্রক, হাতির যে পালক, তিনি যে মানে বলে আসছিলেন যে আপনারা রাস্তা থেকে সরে যান, যে সে ক্ষতি করতে পারে। কিন্তু ওই ব্যক্তি, যে ব্যক্তি গুরুদেবের এইরকম পাঠ শুনেছিলেন, তিনি শুনে বসলেন যে আরে সবাই তো, হাতির মধ্যে তো আমার প্রাণী আছে, আমার আত্মায় বিরাজ করছে। তো হাতির মধ্যে তিনি এক আত্মা দেখেছেন, কিন্তু হাতির যে নিয়ন্ত্রক কথা বলছে সেটা দেখেননি। তিনি পাগলা হাতির সামনে বসে রইলেন। সামনে হাতি এসে তাকে সুর দিয়ে ক্ষতিগ্রস্ত করলো। এবার গুরুদেব আসছে, পরে গুরুদেব আসার পরে তাকে গুরুদেবকে বলছেন যে গুরুদেব, আপনি তো বলছেন যে হাতি, গরু, কুকুর সকলের সব কিছুই আসলে আত্মা এক, তাহলে আমাকে পাগলা হাতি কেন এরকম আঘাত করলো? বলছে পাগলা হাতি যখন আসছিল তখন তুমি পাগলা হাতিরটাকে তুমি এক আত্মা দেখেছিলে, কিন্তু হাতির সাথে যে হাতির পালক ছিল, রাখাল ছিল, সে কি কিছু বলছিল? বলে হ্যাঁ বলছিল সরে যাওয়ার জন্যে। তাহলে তুমি তার কথা তুমি শোনো নাই, তার মধ্যে কি আত্মা নেই? বলছে যে হ্যাঁ আত্মা আছে। তখন তার চেতন হয়েছিল যে আসলে এরকম করে আত্মার চেতনা আর এই স্বাভাবিক আচরণ এক নয়। আত্মাকে ওই ঊর্ধ্বস্তরে যখন যাবে তখন তার মধ্যে ভাবনা সকল কিছুই একরকম হবে। তো সেই সমদর্শীর কথাকে এখানে বলা হয়েছে। আর এই 18 নম্বর শ্লোকে এই সমদর্শী হলে আমাদের কি লাভ, এই যোগীগণ কীভাবে কী লাভ হয় সে কথাকে বলছেন 19 নম্বর শ্লোকে। বলছেন যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, সমদৃষ্টি হয়েছে, তার মধ্যে কোনো রকমের বৈষম্য নেই। ছোট বড় বলে ওই স্বর্ণকেও তিনি যেরকম করে দেখেন, মাটিকেও সেই রকমভাবেই তিনি মূল্য দিয়ে থাকেন। তার মধ্যে একই রকমের চেতনা থাকে, বৈষম্য থাকে না। তারা এ জীবনেই সংসারকে অর্থাৎ জন্ম মরণরূপ গতি প্রবাহকে জয় করে থাকেন। লোকনাথ ব্রহ্মচারী বাবার কথাই আমরা জানি যে তিনি 160 বছর জীবিত ছিলেন। তারা মৃত্যুকে, ইচ্ছা মৃত্যুতে তিনি যখন মারা যাবেন তখন সম্পূর্ণ সকলকে সতর্ক করে দিয়ে, ঘোষণা দিয়ে মৃত্যুবরণ করেছিলেন। এই কথাকে কিন্তু এখানে বলছেন যে তারা এই জীবনেই সংসারকে অর্থাৎ জন্ম মরণ রূপ গতি প্রবাহকে তারা জয় করতে পারেন, সেই যোগীগণ। যেহেতু ব্রহ্ম সম ও নির্দোষ, সুতরাং সমদর্শী পুরুষগণ ব্রাহ্মীস্থিতি তখন লাভ করে থাকেন। সমদর্শী হলে সেই ব্রাহ্মীস্থিতির কথা আমরা এর আগে 2য় অধ্যায়ে উপরে এসেছি যে একজন যোগী পুরুষের যে ঊর্ধ্বগতির অবস্থা, সেই অবস্থাকে আমরা সেটাকে দেখতে পাই যে পরমেশ্বর ভগবান একজন যোগীকে সেই স্তরে নিয়ে যান, যে স্তরে গেলে তখন তার মধ্যে কোনো রকমের আর চিন্তাভাবনা থাকে না, একই চিন্তাতে, এক পরমাত্মার চিন্তাতে তার মনকে নিবিষ্ট করতে পারেন। তো সমদর্শী এই পুরুষদের চিত্ত সর্বপ্রকারের মানে ভেদাভেদ, ওই যে রকম স্বর্ণ, মাটি, গাভী কিংবা হাতি, তার মধ্যে ওই রকম চিন্তাভাবনা কিছুই থাকে না। তিনি তার জীবনের মধ্যে, এই জীবন সংসারেই প্রকৃতিকে জয় করেন, এবং প্রকৃতিকে জয় করার অর্থ হচ্ছে প্রকৃতির যে অধীনতা, এর থেকে তিনি মুক্তি লাভ করতে পারেন। প্রকৃতি যা, এই প্রকৃতির জীবজগৎকে আমাদের মধ্য থেকে তারা আসলে সমদর্শী সাধক হিসাবে, তাদের আত্মাটাই হচ্ছে জীবমুক্ত আত্মা। তাদের এইরকম সমদর্শী সাধক মানব জীবনের মধ্যে চরম সিদ্ধি লাভ করে থাকেন। এই জীবনেই আমরা সরাসরি তাদেরকে এই জীবন সংসারের মধ্যেই দেখতে পারি। তারা
অনেক উপরের স্তরে চলে যান। ফলে আমরা যখন ওই নাগা সন্ন্যাসীদেরকে দেখি, তখন নাগা সন্ন্যাসীদেরকে দেখে আমরা বিরূপ চিন্তা ভাবনা করে থাকি। তা মোটেও ঠিক নয়। তাদের যে চেতনার স্তর, তাদের যে ভাবনার স্তর, সেই স্তরের কথা আমরা কখনো চিন্তা করি না। বাহ্যিক দৃষ্টিতে আমরা তাদেরকে নিয়ে সমালোচনা করে থাকি, যা মোটেও আসলে ঠিক নয়। তো এই সংসারের যে মায়া ত্যাগ করে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় না, তারা সবসময় এই মৃত্যুকেও নিয়ন্ত্রণ করে নেন। সেই সমদর্শী সাধকগণ ঈশ্বরের সাথে স্থিতি লাভ করে থাকেন। এই সমবুদ্ধিপ্রাপ্ত ব্যক্তির এই হচ্ছে মানে একজন সমদর্শী হলে তার লাভটা হচ্ছে এটাই, তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করে থাকেন। তাহলে সমবুদ্ধি প্রাপ্তির ব্যক্তির লক্ষণ কি? যিনি সমবুদ্ধি হয়েছেন, যার মন সব কিছুতে সমান হয়েছে, তার লক্ষণটা কি? বলছেন যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্লিত হন না, আনন্দিত হন না, কিংবা অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না। আমি যে জিনিসটি আসলে চাইছি না, সেই জিনিসটাই আমার হয়ে গেছে, আমাকে সেটা করতে হচ্ছে। এই জগতের মধ্যে আমরা যখনই আসলে দেখি যে আমি আসলে যা চাই না তবু আমাকে সেটা নিতে হয়, সেই সময় কিন্তু আমরা মন খারাপ করি। কিন্তু যে ব্যক্তির স্তর ওই ব্রাহ্মী স্থিতি লাভ করেছে বা সমবুদ্ধি সম্পন্ন হয়েছেন, সেই ব্যক্তির মধ্যে এই চিন্তা ভাবনা থাকে না। তিনি কোনো প্রিয় বস্তু পাইলে যেরকম আনন্দ হন না, কোনো জিনিস হারিয়ে ফেললে তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া হয় না, খারাপ বস্তু পাওয়াতেও তার মধ্যে কোনো বিচলিত হয় না। এই স্থির বুদ্ধি সম্পন্ন, মোহশূন্য এবং ব্রহ্মভাবে একাগ্রচিত্ত সেই ব্যক্তি ব্রহ্মেই অবস্থান করে থাকেন। আমরা আত্মাকে চিনি। আত্মার মধ্যে আমরা বলছিলাম এর আগের আলোচনাতে যে আত্মাকে যিনি চিনেছেন, আত্মাকে যিনি জয় করেছেন, সেই রকম ব্যক্তি আত্মাতেই আসলে সন্তুষ্টি বিধান করে থাকেন, আনন্দ অনুভব করে থাকেন। তো এখানে এই কথাকে বলছেন, এই স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি যিনি ব্রাহ্মী স্থিতি লাভ করেন, তিনি মোহশূন্য হয়ে এবং ব্রহ্মভাবে একাগ্রচিত্তে সেই ব্রহ্মের মধ্যে অবস্থান করে থাকেন। আমাদের সেই চেতনার স্তর এই রকমভাবে উপরের দিকে যাক, সেই প্রত্যাশা আমরা করি। যে সেই আজকের আলোচনার মধ্যে আমরা যে 10টি শ্লোক, সেই 10টি শ্লোকের মধ্যে এই বিষয়গুলিকে আমরা দেখতে পেয়েছি। আমি আলোচনাগুলিকে আসলে বড় দিয়ে করার আসলে সেই সুযোগ আমি দেখছি না। তো কিন্তু আমরা যাদের মধ্যে আমাদের যে ভগবান এই শ্লোকগুলিতে যেরকমভাবে বলছেন, আমাদের ওই বুদ্ধি, যাদের বুদ্ধিকে আসলে ঠিকমতো ব্যবহার করতে পারেন, বুদ্ধিকে যারা জয় করতে মানে আত্মাকে যিনি জয় করতে পারেন, সেই বুদ্ধি নিষ্ঠাবান মন দিয়ে সেটা আমাদের একান্তই প্রয়োজন। আমাদের সাবান দিয়ে আমাদের দেহের যে ময়লা আবর্জনা পরিষ্কার হোক বা দেহের নোংরা পরিষ্কার হয়, কিন্তু আমাদের যে মনের মধ্যে যে ময়লা রয়েছে, সেই আমাদের ষড়রিপু, সেইগুলিকে আমাদের দূরীভূত করার জন্যে আমাদের যথার্থ জ্ঞানের প্রয়োজন। তো সেই জ্ঞানরূপ উপমা দিয়েও ভগবান বুঝিয়েছেন যে একটা পদ্ম পাতার মধ্যে যেরকমভাবে জল স্পর্শ করতে পারেন না, তেমনি ওই রকম ওই যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি কাজ করলেও তার কোনো কাজের মধ্যে তিনি আবদ্ধ হন না, জল যেরকমভাবে স্পর্শ করতে পারেন না। তো এইভাবে পরমেশ্বর আমাদেরকে বর্ণনা করে, লক্ষণ বর্ণনা করে সমদর্শী হওয়ার কথা বলেছেন। এবং সমদর্শী ব্যক্তিগণ যে কী লাভ হয়, সমদর্শী ব্যক্তিগণের যে গতি, সমদর্শী ব্যক্তিগণের যে আসলে অবস্থানটা কীরকম, তিনি যে ব্রাহ্মী স্থিতি লাভ করে থাকেন, ব্রাহ্মী স্থিতি লাভ করে তিনি যে ব্যক্তি আসলে কোনো প্রাপ্তি প্রিয় বস্তুতে কোনো রকমের আনন্দিত হন আর অপ্রিয় বস্তুতে তো কোনো তিনি দুঃখ প্রকাশ করেন না, ওই রকম স্থিতি লাভ করে থাকেন। এবং এরকম ব্যক্তিগণ স্থির বুদ্ধি সম্পন্ন হন, ঈশ্বরের মধ্যেই, ব্রহ্মের মধ্যেই তিনি আনন্দকে উপলব্ধি করে থাকেন। এই উপলব্ধি আমাদের সকলের চেতনা সেইভাবে জাগ্রত হোক, ঈশ্বরীয় আনন্দেই যেন আমরা মত্ত থাকতে পারি। পরমেশ্বর আমাদেরকে সেই আশীর্বাদ দান করে থাকুন, এই প্রার্থনায় আমি আমার এই 20 নং শ্লোক পর্যন্ত আলোচনার এখানেই বিশ্রাম টানছি।
আমি এই পর্যায়ে মূলত আমাদের বন্ধুরা যারা যুক্ত আছে আমরা তাদের কমেন্টগুলিকে দেখার চেষ্টা করি। সেখানে অনেক কমেন্ট আসলে এক মোবাইলে দেখা যায় না। রিদ্ধি 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 তোর মা মোবাইলটা একটু দিয়ে দাও। হ্যাঁ, এই মোবাইলটা আন। তো আমরা দেখছি অনেকেই আছেন। সুব্রত চক্রবর্তী দাদা যুক্ত হয়েছিলেন, বিপ্লব সূত্রধর আমাদের বন্ধু, কবির কলি যুক্ত হয়েছেন, বন্ধুকে ধন্যবাদ, তিনি চাঁদপুর থেকে। অসীম ভৌমিক যুক্ত হয়েছেন, আমাদের নন্দ সরকার, নন্দ দাদা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। মিলন হালদার যুক্ত হয়েছেন, পলাশ দাস, রেখারানী গুণ দিদি যুক্ত হয়েছেন, আছেন বিশ্বনাথ বণিক দাদা, আমি আগে বলেছি। মনোরঞ্জন গোপ দাদা যুক্ত হয়েছেন, জয়গীতা হরে কৃষ্ণ। পলাশ দাস যুক্ত হয়েছে, রেখা পাঠক আমাদের মধ্যে যুক্ত হয়ে কমেন্ট করেছে, আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আরও যারা আসলে যুক্ত হয়েছেন, গৌতম মালাকার তুমি দেখছো বন্ধু পটুয়াখালী থেকে, বরগুনা থেকে, তোমাকে ধন্যবাদ বন্ধু। আমাদের জীবন যুক্ত হয়েছে এই মুহূর্তে, জীবন মেলিসা দেরিতে হলে যুক্ত হয়েছে, অনেক ধন্যবাদ। মহানন্দ দাস যুক্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। দীপালি রায়, ধন্যবাদ দিদি আপনাকে। রঞ্জিত কান্তিনাথ বন্ধু তোকে ধন্যবাদ। আমাদের গোপালচন্দ্র মণ্ডল দাদা যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ, শুভেচ্ছা শুভকামনা জানিয়েছেন, খুশি হলাম। দুলন চক্রবর্তী আছে অমল জ্যোতি দাস দাদা, দেখছেন। সুদেব তুমি দেখছো, সুদেবকে ধন্যবাদ। মাসি সবিতা সিংহ আপনি দেখছেন, আপনাকে ধন্যবাদ। তাপস কুমার সরকার আমাদের বন্ধু। অধ্যাপক সমর রঞ্জন দাস তুমিও দেখছো, ধন্যবাদ বন্ধু। আমরা মিন্টু সাহা, অনেকে ধন্যবাদ মিন্টু সাহাকে। আছেন আর যারা আছে সকলকে আমি সেইভাবে আসলে দি মোবাইলটা দে। মমতা দিদি আছেন, সুবর্ণা আছো, অনেক ধন্যবাদ। আমরা আসলে চেষ্টা করেছি যে এটুকু আসলে আলোচনা না করলেই নয়, সেইভাবে আলোচনা করার জন্যে, সাথে যুক্ত থাকার জন্য অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর বাকি কমেন্টগুলোকে আমি আরও দেখব। যারা যুক্ত আছে সকলের মঙ্গল হোক। আমরা শুরুর দিকে আসলে এই বিমান বিধ্বস্তে যারা আহত হয়েছে, প্রয়াত হয়েছে, সকলের জন্য প্রার্থনা করেছি। আর শেষ বেলায় আবারও আমি শান্তিমন্ত্র উচ্চারণ করছি, সকলের মঙ্গল হোক এই প্রার্থনা রাখছি। আমাদের রেখা পাঠক দিদি দীর্ঘ সময় আমাদের সাথে আছেন, দিদিকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমেরিকা, কানাডা থেকে আপনি আমাদের সাথে এরকমভাবে যুক্ত হওয়ার জন্য অনেক খুশি মনে করছি নিজেকে। আশীর্বাদ রাখবেন সকলে। উচ্চারণ করছি, ওম সর্বেশাং মঙ্গলাঙ্গ ভূয়াৎ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হে জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। বাকি যারা কমেন্ট করেছেন আমরা সবার কমেন্টগুলিকে দেখব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধু নিহার ব্যানার্জি এসে যুক্ত হয়েছে শেষ বেলায়, আমরা মূলত সমাপনী উচ্চারণ করেছি। তো তোমাকে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ঈশ্বর তোমার মঙ্গল করুন এই প্রার্থনা করছি। সবার জন্যে মঙ্গল প্রার্থনা। হরে কৃষ্ণ, শুভরাত্রি।